আয়োজন করা হবে কাবাব। এই যে এক পিস ফ্রেশ মাংস নিয়েছি, এর সাথে তো ছোলা ডাল দিয়ে কাবাব করা হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এর মধ্যে এক পিস গরুর মাংস নিয়েছি, একবার ফ্রেশ মাংস নিয়েছি, আর ছোলার ডাল নিয়েছি। একসাথে শিলপাটা অথবা ব্লেন্ডারে পেস্ট করতে হবে। এর সঙ্গে দেওয়া হবে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, তার সাথে আছে ম্যাগি মশলা, তার সাথে দেওয়া হবে ধনে পাতা কুচি, মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, তার সাথে আছে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সামান্য হলুদ দিয়ে, লবণ দিয়ে, তার তার মাঝে আছে জিরা, ধনে, গরম মশলা ভেজে রেখেছে, সেটা দিয়ে দিব। খেতে আরও টেস্টফুল হবে। আমি এখন হলো এর মধ্যে একটু বেসন দেওয়া হবে। আমি দুটা পেস্ট করে নিয়ে আসবো। তারপরে এক এক সব দিয়ে কাবাব তৈরি করা হবে। এর মধ্যে দেওয়া হবে, এর মাঝে ব্রেড গ্রামস আছে, এগুলো দিয়ে রেসিপিটা করা হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্রেড করে নিয়েছি। এখন এই যে মাংস আর হলো গরুর মাংস আর ছোলার ডাল, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে গরুর মাংস, খেতে খুবই ভালো লাগবে কাবাব। এর সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, মরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। লিটার চামচে 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিব, মরিচের গুঁড়া লিটার চামচ 1 চামচ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া লিটার চামচ 1 চামচ, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিব, পরিমাণ লবণ দিয়ে দিলাম, জিরা মশলা, গরম মশলা ভেজে রেখেছি সেটা দিয়ে দিব, ম্যাগি মশলা দিয়ে দিব, এটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে মিক্সড করব। ডিম দিয়ে চুবিয়ে ব্রেড গ্রাম দিয়ে সবগুলো এভাবে করে ভেজে নেব। এভাবে করে ভেজে নেব। এভাবে সবগুলো এক এক করে নেব, গোল গোল করে। এবার এক এক করে ভেজে নেব।